নিউজ ভ্যানগার্ডে প্রকাশিত খবরের জেরে অসহায় বৃদ্ধা সান্ত্বনাবালা দাসের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়। মূলত গত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া পুর পরিষদের 15 নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা অসহায় বৃদ্ধা সান্ত্বনাবালা দাস এবং ওনার করুণ জীবনযাপনের খবর রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় নিউজ ভ্যানগার্ডেও। বয়সের ভারে নুজ্জ এই বৃদ্ধা দীর্ঘদিন ধরে একাকী জীবন কাটাচ্ছিলেন এবং তারপরে এই খবর সম্প্রচারিত হওয়ার পর গোমতী জেলার যুব মোর্চার সম্পাদক তিনি পাশে দাঁড়িয়েছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা পাশে দাঁড়িয়েছেন। এবার মানবিক উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়কে। এমনকি তার একমাত্র ভরসা বৃদ্ধ ভাতাও সেক্ষেত্রে বন্ধ হয়ে যায়, চরম দুর্ভোগে পড়তে হয় তাকে। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের। সোমবার তিনি নিজের বৃদ্ধার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় তিনি নিত্য প্রয়োজনীয় সামগ্রী, নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন। বিধায়িকা জানান, কোনো প্রশাসনিক কারণে বৃদ্ধার ভাতা সাময়িকভাবে বন্ধ রয়েছে, দ্রুত তা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ, বসবাসের উপযোগী ঘর এবং শৌচালয়ের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন বিধায়িকা। শুনুন ওনার বক্তব্য। এবং অত্যন্ত শীর্ণকায় চলাফেরা করতে পারে না, বাঁচার সংস্থান নেই, ভাতাটাও বন্ধ হয়ে আছে কেন। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখে আজকে আমরা এখানে এসে আমরা জানলাম যে 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আমরা ওনাকে ভাতা দিয়েছি এবং আমরা ওনাকে রেশন কার্ডটা বিপিএল করে দিয়েছিলাম। তো আজকে আমরা এখানে এসেছি, ভাতা কেন বন্ধ, আমি এটা রাজ্যের মাননীয় মন্ত্রী সোশ্যাল ওয়েলফেয়ার, ওনার সাথে আমার গতকালকে ডিটেলস কথা হয়েছে। সবচেয়ে বড় কথা, উনি নিজে নিউজটা দেখে আমাকে উনিও পাঠিয়েছেন। উনি আমাকে বলেছেন আধার কার্ড এবং ব্যাংকের বইটা নিয়ে যাওয়ার জন্য, আমি এটা নিলাম। আর আজকে আমরা এখানে চাল, ডাল, তেল, মশলা, যার আগে সবজি, বিস্কিট, এগুলো সব আজকে আমরা দুটো পরিবারে, একটা ওই অসহায় বৃদ্ধা, আরেকজন অসহায় মহিলা রয়েছেন, ওনারও স্বামী নেই, দুটো পরিবারই আজকে আমরা প্রায় 1 মাসের খাদ্য সোমবার আমরা দিয়ে গেছি, শাকসবজি সব দিয়েছি। আমাদের সঙ্গে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতিন সাহা আছেন, আমাদের সংগঠনের সব লোকেরা আছে, আমাদের সঙ্গে পঞ্চায়েত সমিতির সম্মানীয় সদস্য আছেন। তো আমরা কিছু ক্যাশ অর্থ দু পরিবারেই 1000 টাকা করে অর্থ রাশি আমরা এখানে প্রদান করেছি। আমরা এই দুটো পরিবারের দায়িত্ব আমরা নিয়েছি। আমাদের এই কাজ আমাদের চলতে থাকবে যতদিন এরা পৃথিবীর বুকে আছেন। এদের অন্তত বেঁচে থাকার যে উপকরণগুলি দরকার সেগুলো আমরা দিয়ে যাব। আগামী কিছুদিনের মধ্যে 2টি পরিবারে আমরা টয়লেট দেব, বিদ্যুতের কানেকশন দেব এবং বিছানাপত্র যা লাগে, বেডশিট, কম্বল যা লাগে 1-2 দিনের মধ্যে এগুলো আমরা পাঠিয়ে দেব। আমাদের ছেলেরা রয়েছে এখানে, সংগঠনের ছেলেরা এই পরিবারগুলির সাথে এমনিতেই রয়েছে। ভদ্রমহিলার হাজবেন্ডের শ্রাদ্ধ শান্তি আমাদের ছেলেরাই করেছে। আমাদের একটাই, যেটা আমরা সেবাহী সংগঠন বলি, এটা আমাদের মুখের কথা না, আমরা কাজের মাধ্যমেও দেখাই। তো এতদিন এরা এদের পাশে ছিল, এখন আমরাও জুড়লাম, আমরা এই কাজটা করে যাব। ধন্যবাদ। এদিন বিধায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতিন কুমার সাহা। তিনিও বৃদ্ধার সমস্যার কথা শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তবে শুধুমাত্র এদিন সান্ত্বনাবালা দাসী নয়, একই এলাকার আরও এক স্বামীহারা অসহায় বৃদ্ধার বাড়িতেও যান বিধায়িকা। তার খোঁজ খবর নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন। অসহায় বৃদ্ধাদের পাশে জনপ্রতিনিধিরা এই মানবিক উদ্যোগে খুশি হয়েছে স্থানীয় বাসিন্দারা। সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন বিধায়িকা এবং প্রশাসনের উদ্যোগকেও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।